ফুটন্ত জলের মধ্যে মাত্র এক বাটি চিড়ে দিয়ে এত সুন্দর একটি রেসিপি বানানো যায়। না দেখলে বিশ্বাস করবেন না, একবার হলেও দেখবেন। যে একবার খাবে, যাকে একবার বানিয়ে খাবেন, চেটে পুটে খাবে আর বারবার খেতে চাইবে, রিকোয়েস্ট করবে আরও একবার বানিয়ে দেওয়ার জন্য। আর কিভাবে আমি বানিয়েছি পুরো ভিডিওটা দেখবেন, না দেখলে তো বানাতে পারবেন না। নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলে ঘুরে যাবেন, আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদেরকে সবাইকে অনেক স্বাগত জানাই। আজ আমি এই চিড়ে দিয়ে একদম অবাক করা দুর্দান্ত একটা রেসিপি বানাবো। যে দেখবে তারই পছন্দ হবে, দেখে বানাতে চাইবে। দেখতে থাকুন তাহলে কি বানাই। খুব বেশি কিন্তু উপকরণ লাগবে না, খুব সহজে বানানো হয়ে যায়, একদম ঝটপট বলা যায়। বাচ্চা বড় সবার পছন্দ হবে। আর এই শীতকালে তো খুবই খেতে ভালো লাগে, দারুণ একটা খাবার। সেই জন্য এখানে আমি নিয়েছি চিড়ে। এটা 1 থেকে 150 গ্রাম, তাই হবে না, 100 গ্রাম হয়তো হবে চিড়ে নিয়েছি। পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো, যে যতটা বানাবে সে ততটা চিড়ে নিতেই পারে, এতে কোনো মাপঝোপ নেই। আরও একটা খুব দরকারি কথা বন্ধুরা, চিড়ের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে। আমি কিন্তু খুব ভালো করে এটা পরিষ্কার করে নিয়েছি, এর মধ্যে কোনো নোংরা নেই। আমি খুব ভালো করে একদম পরিষ্কার করেছি, সেই জন্য পরিষ্কার করে নেওয়াটা খুব দরকারি। পরিষ্কার করে নেবেন। রেসিপিটা বানানোর জন্য কড়াতে আমি জল দেবো। আজ আমি ফুটন্ত জলে চিড়ে রেসিপিটা বানাবো। জলটার মধ্যে আমি অল্প লবণ দেবো, একদম সামান্য। জলটা ফুটে গেছে, এবার আমি চিড়েটা দিয়ে দেবো। ফুটন্ত জলে চিড়ে দিয়ে যে এত দুর্দান্ত একটা রেসিপি বানানো যায়, না দেখলে বিশ্বাস করবেন না। চিড়েটা খুব ভালো করে আমি সেদ্ধ করে নেবো জলের সঙ্গে। এটা পাতা চিড়ে নিয়েছি, পাতা চিড়ে নিলে একটু তাড়াতাড়ি রেসিপিটা বানানো হয়ে যায়। আর যেটা আরেকটা চিড়ে পাওয়া যায়, চাল চিড়ে বলি, সেটা একটু শক্ত হয়, সেটা একটু সময় লাগবে। সেই জন্য পাতা চিড়েটাই ব্যবহার করার চেষ্টা করবেন, হাতে যদি সময় কম থাকে। চিড়ে সেদ্ধ করার জন্য জলের পরিমাণটা আপনারা বুঝে শুনে দেবেন। সব চিড়ে তো আর সমান হয় না, যেটাতে একটু বেশি জল লাগবে বেশি দিতে হবে। শুধু সেদ্ধ করে নেবো আর একটু শক্ত ডোয়ের পরিণত করে নেবো আমি চিড়েটা। এত টেস্টি একটা রেসিপি এত সহজভাবে বানানো যায়, না বানালে জানতেই পারবেন না, ভিডিওটা না দেখলে তো পারবেনই না। জলটা তো প্রায় শুকিয়েই গেছে, এবার চিড়েটা আমি ম্যাশ করে নেব। আমি একটা গ্লাস নিয়েছি, গ্লাস দিয়ে করব, আপনারা ডাল ঘাঁটা দিয়েও করতে পারেন। ম্যাশ করার এখন অনেক কিছু পাওয়া যায় স্টিলের, সেগুলো দিয়েও করতে পারেন, যার কাছে থাকবে। আমার কাছে নেই, সেই জন্য আমি গ্লাস দিয়ে করছি। খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি চিড়ের এই ডোটা একটা থালার মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নেব। ডোটা হালকা ঠান্ডা হয়ে গেছে, মোটামুটি হাত দেওয়া যাচ্ছে। আমি এখানে ময়দা নিয়েছি, অল্প অল্প ময়দা দিয়ে আমি চিড়েটা মেখে নেবো একটু শক্ত করে। অল্প অল্পই দেবো, একেবারে দেবো না। অল্প অল্প ময়দা দিয়েই কিন্তু মাখবো, একেবারে সবটা দিয়ে দিচ্ছি না। মাখা হয়ে গেছে। আমি 1 বাটি ময়দা নিয়েছিলাম, এতটা লেগেছে, একটু রয়ে গেছে। ডোটা তো রেডি হয়ে গেছে, আমি এবার ঢাকনা দিয়ে দেবো। আমি এখানে লিকুইড দুধ নিয়েছি, মানে গরুর দুধ নিয়েছি, 500 গ্রাম দুধ আছে। দুধটা আমি কড়ার মধ্যে ঢেলে দেবো। পুর বানানোর জন্য লিকুইড দুধ লাগবে। দুধটা খুব জোর জালে আমি ফুটিয়ে নেবো, মানে একটু ঘন করে নিতে হবে, সেই জন্য আঁচটা আমি জোরেই রেখেছি। দুধটা অনেকটা ঘন হয়ে গেছে, এতে কিছু উপকরণ দিতে হবে। এখানে আমি কিছুটা সুজি নিয়েছি,
আর এখানে আমি সেদ্ধ চালের গুঁড়ি নিয়েছি কিছুটা, এটা বাড়ির গুঁড়ি। এবার এখানে আমি লিকুইড দুধটার মধ্যে 2 চামচের মতো গুঁড়ো দুধ দেবো। গুঁড়ো দুধটা দিলে খেতে অনেকটা ভালো লাগে। এবার যে সুজিটা নিয়েছিলাম এটা 50 গ্রামের থেকেও কম আছে, মানে দিয়ে দেবো। আর চালের গুঁড়িটা যে নিয়েছিলাম সেটাও দিয়ে দেবো, 5 চামচের মতো আছে। আঁচটা এখন একদম কমিয়ে রাখতে হবে। এখানে আমি কিছুটা চিনি নিয়েছি, মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী। আমি খুব মিষ্টি দেবো না, মোটামুটি হালকার ওপরে দেবো। আপনারা যদি একটু বেশি মিষ্টি খান তাহলে দিতে পারেন। চিনিটা দেওয়ার পর ডোটা একটু পাতলা হয়ে গেছে, আমি আবার একটু মানে নেড়ে নেড়ে শক্ত করে নেব। আমি কিন্তু সুজিটা খুব সেদ্ধ করে নিইনি, খুব বেশি ফোটানো যাবে না। দেখতেই পাচ্ছ দানা দানা আছে, এই রকম শক্ত শক্ত থাকলে তবেই খেতে ভালো লাগবে। পুরটা অনেকটা শক্ত হয়ে গেছে, আর একটু শক্ত করে নেব। একটু শক্ত শক্ত দিলে তবেই ভালো লাগবে। কড়া থেকে আপনা আপনি ছেড়ে যাচ্ছে। এবার পুরটা আমি ঢেলে নেব। একটু চাড়িয়ে দিই যাতে ঠান্ডা হয়ে যায়। এখানে আমি কয়েকটা কাজু নিয়েছি, আর একটা একদম ছোট ছিদ্র গ্রেটার নিয়েছি। আমি গ্রেট করে কাজু দিয়ে দেবো পুরের মধ্যে। কাজুটা তো আমি গ্রেট করে দিয়ে দিয়েছি, আপনারা কম বেশি দিতে পারেন, ভালো না লাগলে নাও দিতে পারেন। এবার দইয়ের ঢাকনাটা খুলে নেব। দই থেকে আমি লেচি কেটে নেব। এই সাইজটা কাটবো, ঠিক লুচি থেকে একটু বড় হবে। একটু বড় বড় লেচি কাটলে পুরটা যত বেশি দেবে খেতে ভালো বেশি লাগবে, সেই জন্য আমি একটু বড় বড়ই করেছি। সব লেচিগুলো কাটা হয়ে গেছে, একটু গোল করে নেব। সব লেচি রেডি, এবার বেলে নেওয়ার পালা। আমি ময়দা দিয়ে বেলবো, অল্প ময়দা ছড়িয়ে দিলাম। একটা লেচি নিয়ে নিয়েছি। খুব বেশি পাতলা করব না। একটা বেলে নিয়েছি, মোটাটা দেখে নিন কতটা আমি মোটা করে বেলেছি। এভাবে আমি সব লেচিগুলো বেলে নেব। এখানে আমি একটা পিঠে ভুজানোর খাপ নিয়েছি, এটাতে তৈরি করব। আমি একটু সাদা তেল নিয়েছি, চারিপাশটা একটু দিয়ে দেবো, তাতে লেগে যাবে না। প্রত্যেকবারে দেওয়ার দরকার নেই, একবার দিয়ে দিলেই হবে। খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এতে করে করলে কি হয়, খুব ঝটপট বানানো হয়ে যায়। এবার দুপাশটা হালকা করে চেপে দেবো। পুরটা কিন্তু এক পাশে দিতে হবে। এখান থেকে কিছুটা পুর নেব, একটু শক্ত পুর, চামচ দিয়ে কাটলে অসুবিধা হবে, সেই জন্য আমি হাত দিয়েই কেটে নিচ্ছি। একটু এভাবে লম্বা করে নেব, দিয়ে দিলাম। এবার এভাবে চাপ দিয়ে বন্ধ করে দেবো। একটু জোরে চাপ দেবো, দিয়ে সাইডেরগুলো এভাবে আপনা আপনি কেটে যাচ্ছে, দেখুন।
কত সুন্দর একটা রেডি হয়ে গেল। আমি এভাবে সবগুলোই রেডি করে নেব। ধারের যে অংশটা আমি কিন্তু ফেলবো না, 3-4টে এভাবে ধারের অংশ বেরোলে আবার একটা এভাবে পিঠে তৈরি হয়ে যাবে। যাদের কাছে ছাঁচ থাকবে না তারা কিভাবে বানাবেন হয়তো ভাবছেন, আমি তাদেরকে একটা হাত দিয়ে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে পুর দিয়ে হাত দিয়ে এভাবে চেপে নিতে হবে। মধ্যিখানে পুরটা দিয়ে এভাবে বন্ধ করে দিতে হবে। হাত দিয়ে এভাবে চেপে দিলাম। এবার এভাবে একটা ডিজাইন তুলে নেবেন। দেখুন হাত দিয়েও কত সুন্দর একটা হয়ে গেল। সব বানানো হয়ে গেছে। কতগুলো হয়েছে খালি দেখুন একবারে চিড়ে দিয়ে। গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দেব সাদা তেল। খুব বেশি লাগবে না, অল্প দিলেই হবে। তেলটা হালকা গরম হয়ে গেছে, খুব গরমে দেবো না, দেওয়ার সঙ্গে সঙ্গে তাহলে লাল হয়ে যাবে, ভাজা হবে না। এবার একে একে আমি এই পিঠাগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে। একেবারে শব্দ হবে না, 2-3বার ধরে ভাজতে হবে। এই রেসিপিটা মানে এই পিঠাটা খুব কিন্তু কড়া করে ভাজলে হবে না, হালকা করে ভেজে নিতে হবে। আমি একদম গ্যাসটা লোতে রেখেছি, লোতে রেখেই ভাজবো। কত ফুলে গেছে খালি দেখুন তেলেতে দেওয়ার পরে। এবার উল্টে দেবো। 1 থেকে 1.5 মিনিট হয়ে গেছে, এক পিঠটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজা যাবে না। ভাজা হয়ে গেছে, এইগুলো তুলে নেব। একইভাবে সবগুলোই ভেজে নেব। সব ভাজা হয়ে গেছে, ভেজে তুলে নিয়েছি। কতটা খালি সুন্দর হয়েছে দেখুন, দেখতে তো দারুণ লাগছে, খেতে কিন্তু অতটাই ভালো, দেখতে যতটা সুন্দর। ভালো লাগলে ছোট্ট একটা লাইক করবেন, আর অনেক 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 শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নতুন বন্ধুরা। ধন্যবাদ।